আমাদের জগরসর বাজারে জেতা মানুষকে কবর দেওয়া হয়েছে, একটা মহিলা মানুষ এখন তুলতেছে। দেখুন মাজনরা যাদের সমস্যা তারা 2 বেলা, যাদের সমস্যা না তারা 1 বেলা, আর যাদের কিডনি তারা রাত্রে দাঁতরা মাজবেন খাওয়ার পরে গ্লাস পানি খাবেন, দাঁতরা মাজ যায়। কিন্তু দাঁত যেমন পরিষ্কার হয়েছে পেটটা পরিষ্কার হয়ে যাবে। আর ওই পেটের থেকে কিডনি বললো না বললো লেখতে পায়খানা করবে না, সবাইকে করে শেষ করবে। লাখ লাখ টাকা খরচ করছে, মুখের দাগ, পানের দাগ, সুখের দাগ তুলতে পারছেন না। আর এটা আমি সরাসরি দাগ করতে পারবো, বলতে না এর মধ্যে সরকারি আর এই যে দেখুন আপনাদের চোখের সামনে মেয়েটার চোখ বান্ধা হয়েছে, তার ঠ্যাং বান্ধা হয়েছে, হ্যাঁ যেন উঠতে না পারে, কারণ উঠতে বললে তো আমাদের খেলা হবে না। যত কষ্টই থাক তার সাউন্ড লাগতো, যত কষ্ট হোক তার সাউন্ড লাগতো। একটা 30 সাল মাত্র করে আছে। প্রায় আধা ঘন্টা ধরে একটা মহিলা মানুষকে জেতা খবর দেওয়া হয়েছে, এখন তুলতেছে। এই তো এখন চাঙ্গারি তুলবে, একটা মহিলা মানুষকে জেতা তুলবে মানুষ। আসলে মাটির তলে অক্সিজেন আমি উঠবেন না, সবাই বয়ে দাও, সবাই দেবো সবাই বই দাও, আমরা সবাই দেখতে পারবেন, সবাই আর আমরা বলে গেলাম বাবা ছোট জায়গায় যাও, অন্য জায়গায় যাও, অন্য জায়গায় যাও। বয়ে পড়ুন, হ্যাঁ যা যা লাগালে বয়ে পড়ুন, এই বলো চলে ভাই বলো মহিলা মহিলা এই মেয়েটা তার চোখ পাও হাত পাও বান্ধা, এই মেয়েটা যদি চোখ না বান্ধি তাহলে অনেক অন্ধকার, অন্ধকারে মেয়েটা ভয় পায়, চিৎকার মারবো, চিৎকার ফলে তার ভয় পেয়ে যাবো, কিন্তু ভয় পেলে মারা যাবো। বলবেন তার ঠ্যাং বাঁধছেন কে, তাহলে যত রকম খারাপ আর গরমই লাগুক, যদি তার ঠ্যাং খুলে দেই তাহলে সে উঠবার চেষ্টাই করবো, উঠবার চেষ্টা করলে অরান হয়ে যাবো গা, কষ্ট বেশি হয়ে যাবো গা। এই জন্য তার যত কষ্ট হোক সমার দেয়, আমার জায়গা নাই। এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া, মোসাম্মদ রাজিয়া, গরিবের সন্তান। যদি না হইতো এভাবে মাটির মাঝে হাত পা বাঁধিয়া তার মুখ বাঁধিয়া মাটিতে ভাড়ানো হয়েছে, কিন্তু কারো মেয়ে কারো বোন এরকম লাখ টাকা দিলেও মাটিতে বাঁধিয়া ভাড়াবার দিত না। কিন্তু মেয়েটার আমরা বাচ্চিকে লেগে এক মুঠ সীতারি বাচ্চারি না করে খিদা নিবারণ করার জন্য মাটিতে জায়গা হয়েছে। এই মেয়েটার একটা লোকে ডাক দিবেন, আপনার কাছে যাবো। মানুষে বলে সকালবেলার দলিলে তুই বিকাল বেলার ফকির, বিকাল বেলার দলিলে তুই সকাল বেলার ফকির, 1 সেকেন্ডে মানুষ লাগে না ফকির হয়েছে। কিন্তু এই মেয়েটারে যে কোনো লোকে ডাক দিবে, রাজিয়া দিকে আসো, আপনি তার হাতে 10টা অথবা 20টা টাকা দিবে, দেখবেন কিরকম খুশি হয়। অথবা কার মেয়ের মতো, কারো বোনের মতো, কারো বাগনির মতো, এরকম বাড়িতে অনেক মেয়ে ছেলে আছে, কিন্তু একটা লোকে ডাক দিবেন, তার হাতে 10টা টাকা অথবা 20টা টাকা দিবেন, দেখবেন কিরকম খুশি হয়। অন্তর বইলে আমরা দুজন দোয়া করবো। এই মেয়েটার লোকের জীবনে দেখা নাও হইতে পারে, এই রাস্তা দেখা হয়েছে জীবনে দেখা নাও হইতে পারে। আসলো ভান্ডাগুলো দেখেন, তার ঠেকের ভান্ডা কত টাইট করা হয়েছে, মুখের ভান্ডা তার কত টাইট করা হয়েছে। সেই খিদা নিবারণ করার জন্য এই পেট দিয়া ভিতরে ঢুকছে, খিদা নিবারণ করার জন্য, বাতে যে কষ্টটা না হয় এই জন্য সে নিবিড় দিয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, মেয়েটাকে পোড়ানোর পর 10টা টাকা তো হাতে দিবেন, মেয়েটাকে ডাক দিবেন, আপনার সাথে কথা বলবে, আপনি অন্তর বলে দোয়া করবো। হ্যাঁ, যে কোনো লোকে দিতে পারে তার হাতে 10টা টাকা।
হ্যাঁ, যে কোনো লোক দিতে পারে, লোকে ডাকছে। আর গরিবের সন্তান ওই যে, হলে এভাবে সামিউল ভাই। মেয়েটা কিন্তু আসলে অন্ধকার, যদি আপনাদের কারেন্ট জায়গা চোখে কিন্তু কিছু দেখেন না। এই মেয়েটা এখন 5 মিনিট হাঁটবো, চোখে কিন্তু খুব কম দেখবো। এই মেয়েটা 5 মিনিট হাঁটবো, চোখ অনেক কম দেখবো, কারণ তলে তো অন্ধকার আছে। হ্যাঁ, সবার কাছাকাছি যাও, সবার কাছাকাছি যাও। হয়তো আমাদের সামিউল ভাই 50 টাকা দিল। খাবার জন্য, পেটে গিটার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছে। হ্যাঁ, খিদা নিবারণ করার জন্য সে হাত পাচ্ছে। হ্যাঁ, যদি কোনো লোক থাকে তার হাতে 10 টাকা 10 টাকা দিতে পারে, কোনো দয়াল দান, কোনো হৃদয় মান, কোনো এই টিয়া দিল দিতে পারে। চোখে কম। হ্যাঁ, তার হাতে 10 টাকা অথবা 20 টাকা দিতে পারে, যে কোনো দয়াল দান, কোনো হৃদয় মান দিতে পারে। চোখ লাল হবে না, বান্দর কম পড়ে না। এই তো আমাদের এখন সমাপ্ত দিয়ে দিলাম।